Tripura Info News Update. In a major police operation, an illegal arms manufacturing unit was busted on Tuesday night at Sabujpalli under Kartik Chomohani in Hapania, on the outskirts of Agartala. The illegal factory was running inside a residential house owned by Balbir Singh, also known as Bit 2. Acting on local information, a police team led by C. Mrinal Pal conducted a raid at his house. During the search, police recovered 7 cartridge cases, live ammunition, and several tools used for making firearms. The arms unit was operating secretly in a densely populated residential area for a long time. Local residents became suspicious and informed the police, following which the raid was carried out. Sources said the State Intelligence Department had no prior information about the illegal factory. Balbir Singh is a known criminal. Police records show that in 2024 a case was registered against him at Kalamchora police station, including serious charges. Despite this, he allegedly managed to run an illegal arms unit near the state capital. The incident has raised serious concerns among the public. Questions are being raised about intelligence failure and lack of surveillance over known criminals. Police have started further investigation to find out how long the factory was operating and whether others were involved. অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে কার্তিক চৌমনি ওইখানে বলবীর সিং এর বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুদ থাকতে পারে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানা থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে ওই বলবীর সিং এর বাড়িতে ভালো করে সার্চ করে বলবীর সিং এর বাড়ি থেকে আমরা 7টা কার্ট্রিজ কেস প্লাস কিছু বুলেট জাতীয় আর কিছু ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে যে এগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং আইটেমস এর মতন লাগছে, তো সেগুলিকে আমরা সিজ করি এবং বলবীর সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি। বাকি যে টুলস গুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠিয়ে এগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এগুলি দিয়ে কিভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কিভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা এফএসএল এ পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো। আর বলবীর সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে এনে বাকি যে ওনার বিরুদ্ধে যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করবো। এখানে কার্তিক চৌমনিতে উনি থাকে, তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলসটা আমরা কি করে সে এরকম কিছু করে না, সেই ইয়াতে নরমালি থাকে। এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি, প্লাস যেটা 7টা যে কার্ট্রিজ কেস আমরা পেয়েছি, কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি, তো সেই প্লাস আরো কিছু বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলা ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস। হ্যাঁ, ওনার ঘরেই ছিল। এই তো প্রথম ফার্স্ট টাইম ত্রিপুরাতে এরকম সরঞ্জাম তৈরি বন্দুক তৈরি সরঞ্জাম পাওয়া গেল বা বন্দুক তৈরি কারখানা নিতে পারি যে একটা আপনারা সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা সেটা এখনই যেটা পেয়েছি আমরা রিসেন্টলি আমরা এখানে পেলাম। কি ধারায় মামলা নেওয়া হয়েছে? আমরা আর্মস একটা বলবীর সিং এর এগেইনস্ট একটা মামলা নিচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.